হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে সকাল সকাল দিনটা শুরু করে নিলাম, কারণ আজকে আমি যাব এখান থেকে আমার বাপের বাড়ি কুদঘাটে। সেই মতন সকালে উঠে জিদানকে ব্রেকফাস্ট করিয়েছি, তারপর ওকে লাঞ্চ করিয়েছি। এখন বাজে প্রায় 12:30 থেকে 1টা। তো বেরিয়ে পড়বো আমরা এখান থেকে আমার বাপের বাড়ির দিকে। আর এখন যেহেতু এখানে কমিউনিকেশন বেশ ভালো হয়ে গেছে, সে কারণে আমাদের যাওয়া আসা করাতে খুব একটা প্রবলেম হয় না। আর এই জার্নিটা আমি জিদান দুজনেই খুব এনজয় করি, যেহেতু এখানে ট্রেন রয়েছে আর খুব সেফ মোডটা। তার সাথে আমাকে ব্যাগও ক্যারি করতে হয় না, চিন্তাও থাকে না জিদান কী খাবে, গিয়ে অন্য কোথাও গেলে যে টেনশনটা হয়। ওখানে গেলে মা সমস্ত কিছু করে রেখে দেয়, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এই জার্নিটা, একদম টেনশন ফ্রি থাকি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। আর এখানে এসে এই ঠাকুরমা স্বামীজির দর্শন করলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই স্টেশনটা ভীষণভাবে ভালো লাগে, যেহেতু এখানে পাশেই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। আমরা সকলেই জানি এই জায়গাটা কত পবিত্র জায়গা। এরপর আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে দেখি আমি আমার মেট্রো কার্ড আনিনি, সেই জন্য আমার জন্য একটা টিকিট কাটতে হলো। আর তারপর সেখান থেকে জিদান কিনেছিল একটা মিল্কি বার। ওখানে অনেকগুলো খাবারের অপশন থাকে, যেহেতু এটা লাস্ট মেট্রো স্টেশন। সেখান থেকে ও মিল্কি বার কিনেছিল, আমি কিনেছিলাম একটা জিরা ওয়াটার। যেতে যেতে খুব ভালো লাগছিল পরিবেশটাও তার সাথে, কারণ আজকে দুপুরটা না মেঘলা হয়েছিল, খুব একটা গরম ছিল না। আর এই রকম ওয়েদারে এই দুপুরের টাইমে যাওয়াটা সেফ ফিল হয় ওয়েদারের জন্যে, সব দিক থেকে ভালো লাগে। আর এখন যেহেতু মেট্রো তো পুরো এসি, কোনো প্রবলেমই হয় না গরম থাকলেও। আর এই সময়টাতে পুরো ফাঁকা থাকার কারণে, লাস্ট স্টেশন তো এমনিও ফাঁকা থাকে, তাছাড়াও দুপুরের টাইমটা আমরা সবসময় চুজ করি যাতে জিদানের কোনো কষ্ট না হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর আজকের মিনি ব্লগটা এতটুকুই। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নতুন মিনি ব্লগে। ততক্ষণই সকলে ভালো থেকো।